30 ডিসেম্বর অর্থাৎ সোমবার ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫তম প্রতিষ্ঠা দিবস। ১৯৭০ সালে ২৭ থেকে ৩০ ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মাধ্যমে এসএফআই প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও রক্ততারা খচিত শ্বেত-শুভ্র পতাকা কাঁধে নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ছাত্রদের লড়াই আজও চলছে। এদিন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মেলায় মাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য সম্পাদক সন্দীপন দে এবং রাজ্য সভাপতি সুলেমান আলী অন্যান্যরা। এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুলেমান আলী। পরবর্তী সময়ে শহীদদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্য কমিটির সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে সন্দীপন দেব বলেন, দেশ ও রাজ্যের বিজেপি শাসনে শিক্ষা ব্যবস্থা গভীর সংকটের মুখে দাঁড়িয়েছে। নবীন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ইচ্ছাকৃত প্রয়াস চালিয়েছে শাসক শ্রেণী। যে মূল ধারার ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে। আজকে ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার ৫৫তম বছর। আজ থেকে ৫৪ বছর আগে ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রাম চলছে। শত শত শহীদ স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে নিজেদের আত্মবলিদান করেছেন। আজকের দিনে ভারতবর্ষের বুকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে। ত্রিপুরা রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে আমরা মনে করি আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকে শপথ নিতে হবে যে ভারতবর্ষের বুকে, এই রাজ্যের বুকে শিক্ষার উপর যে ব্যাপক আক্রমণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার। তার জন্যই আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করলাম। আমরা শহীদ বেদিতে মাল্যদান করে সেই শপথের বাক্যকে আরো জোরদার করতে চাইছি। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।